প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাত্র ৩টা কৌশল আমরা অবলম্বন করব। এটাকে একটা মাস্টার প্ল্যানও তোমরা বলতে পারো। আমরা কিভাবে এই ৩ মাস, সামনে ১০ দিনের মতো বাকি আছে, ৩ মাস ও ১০ দিন, এটাকে আমরা কাজে লাগাবো। আজকে আমরা দেখব, প্রথমে দেখব ১ নাম্বারটা। ১ নাম্বার, কঠিন বিষয়গুলোকে প্রতিদিন পড়া। ১০ মিনিট করে হলেও প্রতিদিন পড়তে হবে। আর সহজ যে বিষয়গুলো আছে সেটাকে সপ্তাহে ১ দিন পড়া। তাহলে কঠিন বিষয়গুলোকে প্রতিদিন পড়বো, ১০ মিনিট করে হলেও কিন্তু আমি পড়বো। আর সহজ বিষয়গুলোকে আমি সপ্তাহে ১ দিন পড়বো। এটা হচ্ছে ১ নাম্বার মাস্টার প্ল্যান। সেটা কিভাবে করবো আমরা? আমরা ১২টি সাবজেক্ট, প্রত্যেকেরই তো ১২টি সাবজেক্ট আছে। সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই কিন্তু ১২টি করে সাবজেক্ট। তুমি প্রথমে খাতায় নোট করে ফেলো কোন সাবজেক্টগুলো তোমার কাছে মানে কঠিন মনে হচ্ছে, ডিফিকাল্ট মনে হচ্ছে। সেটা ২টি সাবজেক্ট হতে পারে, ৫টি হতে পারে, ৮টি হতে পারে। নোট করে ফেলো। এখন সেই ৮টি সাবজেক্ট বা ৫টি সাবজেক্ট যে কঠিন বিষয়গুলো তোমার কাছে মনে হচ্ছে, সেটাকে তুমি প্রত্যেক দিন পড়বা। রেগুলার পড়তে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। ১০ মিনিট করে হলেও তোমাকে পড়তে হবে। আর সহজ যে বিষয়গুলো আছে সেটাকে সপ্তাহে ১ দিন পড়া। সপ্তাহে তুমি ১ দিন পড়বে। এটা হচ্ছে ১ নাম্বার মাস্টার প্ল্যান বলতে পারো, বা ১ নাম্বার কৌশল বলতে পারো। এবার দেখো ২ নাম্বার। ২ নাম্বারটা হচ্ছে হাতের লেখা সুন্দর করতে হবে এবং দ্রুত লেখা শিখতে হবে। এখন এখন তোমার ৩ মাস থেকে ১০ দিনের মতো সময় আছে। তুমি কি করবে? প্রতিদিন বাংলা এবং ইংলিশটা লিখবে। হ্যান্ড রাইটিংটা সুন্দর করতেই হবে। আবারও বলছি, তুমি কি ধরনের শিক্ষার্থী ছিলে এতদিন, বা স্কুলে টিচারকে তোমার কিভাবে জাজ করেছে সেটা আসলে দেখার এখন সময় না। তুমি পরীক্ষার খাতায় কি লিখবা সেটা দেখেই তোমাকে নাম্বার দেওয়া হবে। তাহলে হ্যান্ড রাইটিং সুন্দর করতে পারলে এবং দ্রুত লেখা শিখতে হবে। প্রত্যেক দিন তুমি কিছু না কিছু লিখবা। কোন সাবজেক্ট না কোন সাবজেক্ট তুমি অবশ্যই লিখবা, শুধু পড়বা না। ১০ মিনিট করে হলে তুমি লেখার ট্রাই করবে। বাংলা এবং হচ্ছে ইংলিশ। তোমার হ্যান্ড রাইটিং অনেক ভালো আছে তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু ভালোর তো কোনো শেষ নাই। হ্যান্ড রাইটিং অনেক বেশি বড় করা যাবে না, আবার ছোট করা যাবে না। মিডিয়াম থাকতে হবে। পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পেজে চেষ্টা করবে ১২ থেকে ১৪ লাইন লিখতে। অনেকে ১০ লাইনের কম লিখে, এটা ঠিক না। একটা পেজে তুমি ১২ থেকে ১৪ লাইন লেখার চেষ্টা করবে। এটা হচ্ছে ২ নাম্বার রুলস। বলে হ্যান্ড রাইটিং সুন্দর করতে হবে এবং দ্রুত লেখা শিখতে হবে এখন যে সময়টা বাকি আছে। নাম্বার হচ্ছে ৩। ৩ নাম্বার হচ্ছে সঠিক নিয়মে, আসলে সঠিক নিয়মটা কি? সৃজনশীল লেখার। সৃজনশীল প্রশ্ন সঠিক নিয়মে সবগুলো প্রশ্ন উত্তর করতে হবে। এটা তোমাকে এখন থেকে ট্রাই করতে হবে। এখন সঠিক নিয়মটা কি? ধরো ক নাম্বারে যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সৃজনশীলের, সেটাকে কেউ এক কথায় লিখে, কেউ একটা সেন্টেন্স মানে পুরো বাক্যটা লিখে। সঠিক নিয়ম হচ্ছে সম্পূর্ণ বাক্যটা লিখা। ২ নাম্বার খ এর জন্য যে প্রশ্নটি থাকে, অনুধাবন প্রশ্ন আমরা বলি, সেটা ২ প্যারায় লিখবে, ১ প্যারায় না। আবার ৩ নাম্বার কোশ্চেন ৩ পারায় লিখবে এবং ৪ নাম্বার কোশ্চেন ৪ পারায় লিখবে। মানে যেহেতু আমাদের ৪টা ভাগ থাকে, ক, খ, গ, ঘ পর্যন্ত। তাহলে তোমাকে এখন থেকে কাজ করতে হবে কি? বলে সঠিক নিয়মে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন উত্তর করা। এবং ৭টি প্রশ্নের উত্তর, আর সায়েন্সের জন্য ৫টি প্রশ্নের উত্তর, কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। আমি দেখলাম প্রত্যেকটা প্যারা মেইনটেইন করতে হলে আমি শেষ করতে পারতেছি না লেখা। তার লেখাটাকে ছোট করে দাও। অনেকে ২ পেজ লিখবে গ নাম্বার, তুমি লিখবা হচ্ছে ১ পেজ। সমস্যা নাই, কিন্তু ৩টা প্যারা করবে। অনেকে ঘ নাম্বার মানে ৪ নাম্বারের কোশ্চেনটা ৪ মার্কের জন্য, সেটা সে ৪-৫ পেজ লিখবে। তুমি ২ পেজ লিখো, ১.৫ পেজ লিখো, সমস্যা নাই, কিন্তু ৪টা প্যারা মেইনটেইন করো। তাহলে প্যারা মেইনটেইন তো অবশ্যই করতে হবে। তাহলে সঠিক নিয়মে সবগুলো প্রশ্ন উত্তর করতে হবে। এই ৩টা ট্রিক্স বা কৌশল আমরা সবাই জানি, কিন্তু কেউ সেটা পালন করি না। তাহলে আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি। ১ নাম্বারটা হচ্ছে তোমাকে কি করতে হবে? কঠিন বিষয়গুলো এখনই নোট করে ফেলো। কোন বিষয়গুলো তোমার কাছে কঠিন মনে হয় সেটা প্রত্যেকদিন ১০ মিনিট করে হলেও পড়বে। একদিনও মিস করবে না। আর সহজ বিষয়গুলোকে সপ্তাহে ১ দিন পড়বে। প্রত্যেকদিন পড়ার দরকার নেই। ২ নাম্বার কি ছিল? হ্যান্ড রাইটিং এখন থেকেই দ্রুত করা শিখতে হবে এবং আবারও বলতেছি সুন্দর করা ট্রাই করতে হবে, যতটুকু সুন্দর করা যায়। আর লাস্ট যেটা বলেছি সেটা হচ্ছে সঠিক নিয়মে সবগুলো প্রশ্ন উত্তর করা শিখতে হবে এখন থেকেই। প্রশ্নের উত্তরটা ছোট হলেও সমস্যা নাই, কিন্তু সবগুলো উত্তর করতে হবে। এই ৩টা ট্রিক্স তোমাকে এখন শিখতেই হবে। না হলে বিপদে পড়বে, যত ভালো শিক্ষার্থী হও না কেন। শুভেচ্ছা নিরন্তর। গণিতে পাশ করতে চাই, মাত্র ১২টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র ৩টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে।
গণিতে 100 পেতে চাই তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন এর লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবার বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।